গুড মর্নিং, কেমন আছো সবাই? আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে দেখো, দিনটা ছিল শনিবার। তো সকালবেলাতেই ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি। কিছুদিন যাবৎ তুলনায় আজকে শরীরটা একটু সুস্থ আছে, ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজবাজগুলো করে নিচ্ছি। কারণ বেলার দিকে জানি না আবার যদি জ্বর ঠান্ডা লাগা যদি আবার জাঁকিয়ে বসে, ওই কারণে। তো প্রথমেই উঠেই আগে কী কাজ, মানে ব্রাশ ট্রাশ করে বিছানাটাকে গুছিয়ে নেওয়া। তো বিছানাটা সুন্দর করে গুছিয়ে ঝেড়ে ঝুড়ে নিলাম। এরপরে সকাল সকাল 1 কাপ গরম চা, তো অবশ্যই আদা গোলমরিচ দিয়ে, যেহেতু এখন ঠান্ডা লেগেছে ওই জন্য এই চাটাই আমি এখন বেশি খাচ্ছি। তো এই যে চা করে নিলাম, এরপরে সবার সঙ্গে বসে বসে গল্প আর সঙ্গে চায়ের আড্ডা। তো ওই যে দেখো, 2 দিদা পাশে বসে আছে, ওরা গল্প করছে, ওদের সঙ্গে একটু কথা বলছি আর ওই আর কি চা খাচ্ছি। তারপরে চাটা খাওয়ার পরে নিজের সংসারের কাজ। এরপরে তোমরা আবার কিছু কিছু জন ভাববে যে একা মানুষের আবার কিসের সংসার। তো একা মানুষের এই সংসারটা আগে হয়, কারণ হচ্ছে একা একা থাকতে গেলেও রান্না করে খেতে হয় বা সংসার সামলাতে হয়, আবার একসঙ্গে 4-5 জন থাকলেও কিন্তু রান্না করতেই হয়। তো আমার মনে হয় একা থাকা একটু বেশিই ঝামেলা, কারণ সমস্ত A to Z সবই করতে হয় আর ভালোও লাগে না সব কিছু করতে। তারপরেও আর কি, পেট তো ভরাতেই হবে, খেতে তো হবেই, ওই কারণে আর কি করা। তো এই যে দেখো, বাসন টাসন ধুয়ে নিলাম আর ঘর দৌড়ো পরিষ্কার করে নিয়েছি, ঝাড় দেওয়া মোছা সমস্ত কিছু কমপ্লিট। আর এখন 10টা মতো বাজে। তো এই সময় জল এসেছে, তো একদম ভাবছি স্নান করে নেব, তারপরে যাব বাজারে। তো এর দেখতে দেখতে আমার স্নানও কমপ্লিট হয়ে গেল। এরপরে হাতে একটা ঝোলা নিয়ে চলে গেলাম বাজারে। তো বাজারে আজকে কিছুই তেমন নেব না, কারণ যেহেতু আজকে শনিবার তোমাদের বললাম। তো শনিবারে যেহেতু আমি নিরামিষ খাই, তাই একটুখানি ভাবছি পনির নেব। আর আলু নেই ঘরে, আলু, তারপরে টুকিটাকি মশলা, সর্ষের তেল, তো এই জিনিসগুলো নিয়ে একদম চলে এসেছি বাজার থেকে। তো বাজারে একাই গিয়েছিলাম, কেউ আজকে যায়নি, ওই কারণে। তারপরে আলুগুলো এসে একটু ধুয়ে নিচ্ছি, কারণ কি বলতো, আলুগুলোতে না অনেক মাটি থাকে, তাই ভালো করে একটু ধুয়ে নিলে সুবিধা হয়। এরপরে একেবারে মশলাটা বেটে তারপরে রান্না বসাবো। মশলার মধ্যে কিছুই না, নিরামিষ তোমাদের আগেই বললাম, আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা, গোলমরিচও বেটে নিলাম। যেহেতু এই সময় ঠান্ডা লেগেছে, তো সব তরকারিতে আমি একটু গোলমরিচ দিই। গোলমরিচ দিলে ঠান্ডা লাগাটা একটু ভালো হয়, ওটা যদি খাই, ওই কারণে আর কি। তো একদম সিলের মধ্যে দেখো টমেটোগুলো কেটে নিয়ে একটুখানি পেস্ট করে নিচ্ছি। টমেটো মানে একটু হালকা করে, একটু আদার ছাঁচা যেমন হয় এরকম করে নিলাম। এরপরে রান্নাও বসিয়ে দিয়েছি। তো রান্না কিছুই না, তোমাদের তো আগেই বললাম, আলু, পনির আর ক্যাপসিকামের তরকারি, ব্যাস। এক তরকারি ভাতই আমি মানে বেশি ভালো খাই। হ্যাঁ, ভিজে ভিজে না রান্না করে আমি একটা তরকারি একটু ভালো করে রান্না করার চেষ্টা করি। তো দেখো, আমার মশলা দিয়ে সমস্ত সবজি কষিয়ে নিয়েছি। এরপরে পরিমাণ মতো জল আর গোলমরিচ আর ওই গরম মশলা বাটাটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলে একদম কমপ্লিট। ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানাবে।